আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কেক আমি বানিয়েছি। দেখে ভাবছেন হয়তো অনেক দামি কেক, কিন্তু না, এটা আমি খুব সহজভাবে বাড়িতে থাকা মাত্র 10 টাকার বিস্কুট আর ইনো দিয়ে তৈরি করেছি এই চকলেট কেকটা। আর খুব কম সময়ের মধ্যে তৈরি করেছি, আর বাড়িতেই আমি ডেকোরেশন করেছি। তো দেখুন কত সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, পারভিন্স কুক অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি চলে এলাম নতুন একটা কেক রেসিপি নিয়ে। আজ আমি মাত্র 10 টাকা প্যাকেট বিস্কুট দিয়ে কেক তৈরি করে আপনাদেরকে দেখাবো। আর এই কেক করতে কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা লাগবে না, ডিমও লাগবে না। মাত্র 5 টাকার প্যাকেট এরকম ইনো দিয়ে আমি পুরো কেকটা বানিয়ে নেব। তো প্লিজ ফ্রেন্ডস, আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখুন আমি কিভাবে কেকটা তৈরি করছি। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে কি কি লাগবে। এখানে বিস্কুট, তো বিস্কুটে যেহেতু চকলেট কেক সেহেতু অরিও বিস্কুট তো লাগবেই। আমি এখানে 5 প্যাকেট অরিও বিস্কুট নিয়েছি। দেখুন এরকম সাদা ক্রিমটা নেবেন। তারপর এখানে নিয়েছি দুটো ডেয়ারি মিল্ক চকলেট, একটা নিয়েছি 5 প্যাকেট 5 টাকা প্যাকেটের ইনো, নিয়েছি সাদা তেল, আর নিয়েছি চিনি গুঁড়ো, এখানে নিয়েছি হাফ চামচ ময়দা, এখানে নিয়েছি সামান্য পরিমাণ ঘি নিয়েছি, আর এখানে আমি উষ্ণ গরম জলে গুঁড়ো দুধ গুলে নিয়েছি। আপনারা চাইলে এখানে গরুর দুধে ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় এই গরুর দুধের বাদে যদি আপনারা গুঁড়ো দুধটা ব্যবহার করেন তাহলে কেকটা খুবই সুন্দর হয় খেতে। তো বন্ধুরা, প্রথমে আমি এই বিস্কুটের প্যাকেটগুলো খুলে নেব। তো বন্ধুরা, এখানে আমার সবগুলো বিস্কুট প্যাকেট থেকে খোলা হয়ে গেছে। এরপর আমি এই বিস্কুটগুলো থেকে এক এক করে ক্রিমগুলো ছাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর এভাবে গোল গোল করে উঠে আসবে। তো বন্ধুরা, এখানে আমার সমস্ত ক্রিম ছাড়ানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি বিস্কুট থেকে ক্রিমগুলো আলাদা করে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমার সমস্ত বিস্কুটগুলো ছাড়ানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এগুলোকে শিলনোড়ায় গুঁড়ো করে নেব। খুব মিহি করে গুঁড়ো করতে হবে। আপনাদের কাছে যদি মিক্সি থাকে তাহলে মিক্সিতে গুঁড়ো করে নেবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই ভিডিওটা শেয়ার করে অন্যদের মাঝে দেখার সুযোগ করে দেবেন, যাতে তারাও খুব সহজভাবে এই কেকটা বানাতে পারে। তো আমি সবগুলো গুঁড়ো করে নিই বিস্কুটগুলো, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুবই মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এভাবে আমি সবগুলোই গুঁড়ো করে নিচ্ছি। তো আমি এবার পাত্রে ঢেলে নিচ্ছি। এরপর এখানে দিচ্ছি চিনির গুঁড়ো,
তো বন্ধুরা, এখানে আপনারা পরিমাণ বুঝে চিনিটা ব্যবহার করবেন, কারণ বিস্কুটে অনেকটা মিষ্টি থাকে, তাই চিনিটা অল্পই দেবো। এরপর এখানে দিচ্ছি ইনোটা। এটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। 5 টাকা প্যাকেট দাম এটার। তো এটা প্রথমে আমি কেটে নেব। ইনোটা দিয়ে দিচ্ছি, পুরো ইনোটাই দিয়ে দেবো। সাদা তেল দিচ্ছি। ভালোভাবে মেখে নেব। শুকনো উপকরণটা প্রথমে মাখানোর পরে আমি ওই উষ্ণ গরম দুধটা একটু একটু করে দেবো আর একটা ব্যাটার তৈরি করে নেব। খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করতে হবে, কোনো রকম দলা যেন না থাকে, একদম মসৃণ করে তৈরি করতে হবে। তো আপনারা একেবারে দুধটা দিয়ে দেবেন না, না হলে এই ব্যাটারটা পাতলা হয়ে যাবে, কেকটা ভালো হবে না। এভাবে একটু একটু করে দেবেন আর ব্যাটারটা তৈরি করতে থাকবেন। তো বন্ধুরা, খুবই শক্ত হাতে জোরে জোরে এভাবে ব্যাটারটা ফাটিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখানে আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আপনারা দেখে নিন আমি কেমন করেছি। তো দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমি ঠিক এইভাবে তৈরি করেছি, একটু থকথকে, খুব পাতলা করিনি, খুব গাঢ় করিনি। আপনারা দেখে বুঝে নিন। তো এটাকে আমি এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। বন্ধুরা, ফিরে এলাম 10 মিনিট পরে। এবার ব্যাটারটাকে আমি আবারও একটু নেড়ে নেব। নিয়ে এখানে আমি একটা স্টিলের কন্টেনার নিয়েছি কেক করার জন্য। আপনাদের কাছে মোল থাকলে মোল ব্যবহার করবেন। তো এটাতে প্রথমে আমি এই পেপারটা দেওয়ার জন্য এই পেপারটাকে আমি কেটে নেব। এখানে আমি একটা সাদা পেপার নিয়েছি, আপনারা চাইলে বাটার পেপারও ব্যবহার করতে পারেন। তো কিভাবে আমি এই মোলের শেপ করে এই পেপারটা কাটবো আমি একবার দেখিয়ে দিচ্ছি। একবার প্রথমে এইভাবে এই পেপারটা এর উপরে চাপ দিতে হবে, দিয়ে গোল একটা শেপ করে নেব। দেখুন বন্ধুরা, এখানে গোল শেপ চলে এসেছে। এরপর এই গোল দাগে দাগে আমি এটাকে কেটে নেব। তো বন্ধুরা, এখানে দেখুন গোল করে কাগজটা কাটা হয়ে গেছে। এক সাইডে রেখে দিলাম। এরপর এই কন্টেনারে সামান্য তেল লাগিয়ে নেব। তো বন্ধুরা, এখানে তেলটা লাগানোর কারণ হচ্ছে যাতে কেকটা খুব ভালোভাবে পাত্র থেকে ছেড়ে আসে। তো আমি খুব ভালোভাবে এটা লাগিয়ে নিচ্ছি। তো এখানে আমার তেল লাগানো হয়ে গেছে। এরপর পেপারটাকে বসিয়ে দেবো। তো আমার বসানো হয়ে গেছে পেপারটা এখানে। এরপরে মিশ্রণটাকে আবারও নেড়ে এর মধ্যে ঢেলে দেবো।
একটু ভালোভাবে বসিয়ে নেব। এটা আপনারা এভাবে বসিয়ে নেবেন যাতে তলাতে ভালোভাবে ব্যাটারটা বসে যায়, মাঝখানে কোথাও ফাঁক না থাকে। তো বন্ধুরা, এখানে আমার ব্যাটারটা খুব ভালোভাবে বসানো হয়ে গেছে পাত্রে। তো এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিট রেখে দেবো। তো এখানে আমি আগে থেকেই উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, হালকা গরম হতে দিয়েছি। তো গরম হয়ে গেছে, হ্যাঁ গরম হয়ে গেছে, ভালোভাবে বসিয়ে নিচ্ছি। তো গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি বালি দিয়ে দেবো। তো বালিটা এভাবে আমি একটু ছাড়িয়ে নিলাম। তো বন্ধুরা, এখানে আমার বালিটা গরম হয়ে এসছে। এরপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। এরপরে খুব সাবধানে বসাবেন যেন হাতে ছ্যাঁকা না লেগে যায়। তো এবার মিশ্রণটা আমি এই স্ট্যান্ডের ওপরে বসিয়ে দেবো, দিয়ে আমি এটাকে আধা ঘন্টা বেক করে নেব। আর এই কেকটা বেক করার সময় খুব কম আঁচেই করতে হবে, একদম যেন জাল বেশি না হয়ে যায়। আমার কেকটা বেক হচ্ছে, সেই সময়ে আমি ক্রিমটা বানিয়ে নেব। ক্রিম বানানোর 1 চামচ ময়দা, নিয়েছি 1/2 চামচ ঘি, তো বন্ধুরা, এখানে আমি দুধটা আবারও গরম করে নিয়েছি। এরপরেই ময়দা এবং ঘিয়ের মিশ্রণে 2 চামচ দুধ দেব। দিয়ে এটাকে ভালোভাবে গুলে নেব। তো বন্ধুরা, এখানে আমার এটা গুলা হয়ে গেছে। এরপর একটু একটু করে এই ক্রিমে দেবো, এই ক্রিমটা ভালোভাবে তৈরি করে নেব। তো বন্ধুরা, ফিরে এলাম 30 মিনিট পরে। আমার কেকটা বেক হয়ে গেছে। একটা কাঠি দিয়ে চেক করে দেখে নিয়েছি। তো আমি উনান থেকে নামিয়ে নিলাম। তো একটু আমি ঠান্ডা হতে দেবো। তো এখানে আমি কড়াইটা আবারও চাপিয়ে দিলাম, জল দিয়ে দিলাম ফুটতে। আর এখানে ডেয়ারি মিল্কগুলো আমি ভেঙে নেব। ভেঙে নেওয়ার পরে ওই গরম দুধ 1 চামচ দেব। দেওয়ার পরে ওই ফুটন্ত জলে কিছুক্ষণ নেড়ে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম জলে, খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে চকলেটটা মসৃণ হয়ে যাবে, এই দুধটার সাথে চকলেটটা মিশে যাবে। তো আমি চকলেটটা নামিয়ে নিচ্ছি। দেখুন অনেক সুন্দর হয়েছে চকলেট। আবার একবার ফাটিয়ে নিলাম চকলেটটা। তো আমি রেখে দেবো এটা। তো এখানে আমি কেকটা ছুরির সাহায্যে একটু চারিদিকটা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে। তো একটা ঢাকনা দিয়ে এভাবে উল্টে দিলাম, একটু চাপা দিয়ে। এরপর কেকটাকে উঠিয়ে দিলাম। তারপর এখানে আমি যে কাগজটা দিয়েছিলাম সেটা ছাড়িয়ে নিচ্ছি। তারপর কেকটাকে আবারও একটা প্লেট রেখে উল্টে নিলাম এভাবে। এরপরে কেকটাকে আমি ডেকোরেশন করব খুব সুন্দরভাবে। তো যেই ক্রিমটা আমি সাদা ক্রিমটা তৈরি করেছিলাম ওটা আর এই চকলেটটা আমি এর উপরে লাগিয়ে দেবো। প্রথমে চকলেট ক্রিমটা লাগিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। খুব আলতো হাতে এগুলো লাগাতে হবে, না হলে ভেঙে যেতে পারে। তো আমার চকলেটটা লাগানো হয়ে গেছে। এরপর আমি এখানে সাদা ক্রিমটা লাগিয়ে দিচ্ছি। আমি এখানে এভাবে করেছি, আপনারা আপনাদের পছন্দের মতন ডেকোরেশন করবেন।
জানি না কত সুন্দর পেরেছি, তবে আমি আমার মতো সুন্দর করে করার চেষ্টা করেছি। তো এখানে আমি কতগুলো জেমস চকলেট নিয়েছি, এগুলো এর উপরে সাজিয়ে দেবো। এইভাবে গোল করে আমি সমস্ত চকলেটগুলো সাজিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কেক তৈরি হয়ে গেল। তো এই কেকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।